আজ জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভাস আইজাবস। প্রায় 1 ঘণ্টাব্যাপী বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে জামায়াতের নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক সমঝোতার অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে সমতল মাঠের বিষয়গুলো জানতে চায় ইইউ প্রতিনিধি দল। ডক্টর শফিকুর রহমান জানান, আগামীকালের মধ্যেই সমঝোতা চূড়ান্ত হবে বলে তারা আশাবাদী। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ থাকলে তা আগেই নির্বাচন কমিশন ও সরকারের কাছে জানানো হবে বলেও জানান জামায়াতের আমির। তবে আশানুরূপ সমাধান না পেলে আন্তর্জাতিক মহলকে জানানো হবে। ক্ষমতায় এলে জামায়াতে ইসলামী বিশ্বের সভ্য দেশ ও প্রতিবেশীদের সঙ্গে সমতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখবে বলে জানান তিনি। সমাজের সব শ্রেণীর মানুষের সমর্থন পাচ্ছে দলটি উল্লেখ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। নির্বাচনটা সুষ্ঠু হোক, ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক। যদি সবাই মিলে ভালো মনে করে উই আর রেডি টু রেন্ডার আওয়ার সাপোর্ট। এর অর্থ এটা নয় যে অন্য কেউ সরকারে চলে গেছে আর আমরা তাদের হয়ে কাজ করব। But we have some conditions. Number 1, every party and quarter তারা বলবেন যে আমরা নিজে দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমাদের 2 নম্বর শর্ত হবে সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার। এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না। আমাদের 3 নম্বর শর্ত, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, জাতীয় ঐক্যমত্য পরিষদ বসেছে, এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব। ভোটারদের প্রতি নিজের ভোট নিজে গিয়ে দেওয়ার আহ্বানও জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের সংস্কারের পক্ষে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।